নতুন দোকান খোলার আগে যে 12টি ভুল কখনো করবেন না। আপনি কি নতুন একটি দোকান খুলতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ অনেক মানুষ ভালো পুঁজি নিয়েও শুধু কয়েকটি সাধারণ ভুলের কারণে ব্যবসায় সফল হতে পারেন না। আজ আমি এমন 12টি ভুলের কথা বলবো, যেগুলো এড়াতে পারলে আপনার ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 1 নম্বর ভুল, বাজার সম্পর্কে না জেনে দোকান খোলা। অনেকেই অন্যকে দেখে একই ধরনের দোকান খুলে ফেলেন। কিন্তু আগে খোঁজ নিন, আপনার এলাকায় সেই পণ্যের চাহিদা আছে কিনা। বাজার বুঝেই ব্যবসা শুরু করুন। 2 নম্বর ভুল, ভুল লোকেশন নির্বাচন করা। দোকানের অবস্থান ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেখানে মানুষের যাতায়াত বেশি, সেখানে ভালো বিক্রির সম্ভাবনাও বেশি থাকে। 3 নম্বর ভুল, পুরো মূলধন একসাথে খরচ করে ফেলা। সব টাকা দিয়ে মাল কিনে ফেলবেন না। কিছু টাকা জরুরি প্রয়োজনে আলাদা রাখুন। ব্যবসায় কখন কী দরকার পড়ে বলা যায় না। 4 নম্বর ভুল, গ্রাহকের চাহিদা না বোঝা। গ্রাহক কী চান, কোন পণ্য বেশি বিক্রি হয়, কোনটি কম চলে, এসব জানার চেষ্টা করুন। গ্রাহকের চাহিদাই ব্যবসার আসল শক্তি। 5 নম্বর ভুল, দাম ঠিকভাবে নির্ধারণ না করা। খুব বেশি দাম রাখলে ক্রেতা আসবে না, আবার খুব কম দাম রাখলে লাভ হবে না। তাই বাজার অনুযায়ী সঠিক দাম নির্ধারণ করুন। 6 নম্বর ভুল, হিসাব না রাখা। প্রতিদিন কত টাকা বিক্রি হলো, কত টাকা খরচ হলো, সব লিখে রাখুন। হিসাব ছাড়া ব্যবসা চালানো খুবই ঝুঁকিপূর্ণ। 7 নম্বর ভুল, প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না করা। ব্যবসা শুরুর আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নিন। এতে ভবিষ্যতে আইনি সমস্যায় পড়ার সম্ভাবনা কমে যায়। 8 নম্বর ভুল, দোকান পরিষ্কার না রাখা। একটি পরিষ্কার ও সুন্দর দোকান গ্রাহকের মনে ভালো ধারণা তৈরি করে। তাই দোকান সবসময় পরিপাটি রাখুন। 9 নম্বর ভুল, গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করা। একজন সন্তুষ্ট গ্রাহক আরও অনেক নতুন গ্রাহক নিয়ে আসতে পারেন। তাই সব সময় হাসি মুখে এবং ভদ্রভাবে কথা বলুন। 10 নম্বর ভুল, প্রচার না করা। বর্তমান সময়ে শুধু দোকান খুললেই হবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে আপনার দোকানের প্রচার করুন। 11 নম্বর ভুল, একজন সরবরাহকারীর ওপর নির্ভর করা। একাধিক ভালো সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রাখুন, তাহলে কোনো সমস্যা হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে না। 12 নম্বর ভুল, ধৈর্য হারিয়ে ফেলা। ব্যবসায় প্রথম থেকেই বড় লাভ নাও হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, নিয়মিত উন্নতি করুন এবং গ্রাহকের বিশ্বাস অর্জন করুন। সফলতা অবশ্যই আসবে। উদাহরণ 1, বাজার সম্পর্কে না জেনে দোকান খোলা। ধরুন আপনার বন্ধু একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান খুলে ভালো লাভ করছে। সেটা দেখে আপনিও একই ব্যবসা শুরু করলেন। কিন্তু আপনার এলাকায় সেই পণ্যের চাহিদা কম, ফলে বিক্রি হলো না আর ব্যবসায় ক্ষতি হলো। তাই অন্যকে দেখে নয়, নিজের এলাকার চাহিদা দেখে ব্যবসা শুরু করুন। উদাহরণ 2, ভুল লোকেশন নির্বাচন। 2 জন একই ধরনের চায়ের দোকান খুললেন। একজন বাসস্ট্যান্ডের পাশে, আরেকজন নির্জন গলিতে। দুজনের চা একই মানের হলেও বাসস্ট্যান্ডের পাশের দোকানে সারাদিন ক্রেতা আসছে, আর গলির দোকানে খুব কম মানুষ যাচ্ছে। কারণ লোকেশনই ব্যবসার বড় শক্তি। উদাহরণ 3, সব টাকা একসাথে খরচ করা। রহিম 2 লাখ টাকা নিয়ে দোকান খুলল। পুরো টাকায় মাল কিনে ফেল। 1 মাস পর দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও নতুন মাল কেনার টাকা আর থাকল না। শেষ পর্যন্ত তাকে ধার করতে হলো। যদি শুরুতেই কিছু টাকা আলাদা রাখত, তাহলে এই সমস্যায় পড়তে হতো না। উদাহরণ 4, গ্রাহকের মতামত না শোনা। একজন গ্রাহক বারবার একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিস্কুট চাইছেন, কিন্তু দোকানদার গুরুত্ব দিলেন না। পরে গ্রাহক পাশের দোকান থেকে কেনা শুরু করলেন। কয়েকদিন পর অন্য গ্রাহকরাও সেই দোকানেই যেতে লাগলেন। উদাহরণ 5, হিসাব না রাখা। একজন দোকানদার প্রতিদিন অনেক বিক্রি করছেন, কিন্তু মাস শেষে দেখলেন হাতে টাকা নেই। কারণ তিনি কখন কত খরচ করেছেন তার কোনো হিসাব রাখেননি। তাই ব্যবসায় হিসাব রাখা লাভের মতোই গুরুত্বপূর্ণ। উদাহরণ 6, ধৈর্য হারিয়ে ফেলা। একজন নতুন ব্যবসায়ী প্রথম 2 মাসে কম বিক্রি দেখে দোকান বন্ধ করে দিলেন। কিন্তু পাশের দোকানদার ধৈর্য ধরে ভালো ব্যবহার ও সঠিক দামে পণ্য বিক্রি চালিয়ে গেলেন। 6 মাস পর তার দোকান এলাকায় সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠল। শেষ কথা, ব্যবসায় সফল হতে বড় পুঁজি সবসময় দরকার হয় না। সঠিক সিদ্ধান্ত, ধৈর্য, ভালো ব্যবহার এবং গ্রাহকের বিশ্বাস, এই 4টি জিনিসই একজন ব্যবসায়ীকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে। সবশেষে মনে রাখবেন, একটি সফল ব্যবসা করতে দরকার সঠিক পরিকল্পনা, পরিশ্রম, সততা এবং ধৈর্য। এই 12টি ভুল এড়িয়ে চলতে পারলে আপনার দোকান সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ব্যবসা ও আয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।